গরুকে কিভাবে বীজ দিলে বীজ 100% কনসেপ্ট করে সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। দর্শক, স্ক্রিনে যে কালো গাভীটা দেখতে পাচ্ছেন, এই কালো গাভীটা আমার দুইবার বীজ মিস করার পরে তৃতীয়বার গিয়ে বীজ দেওয়ার পরে কনসেপ্ট করে। তারপরে অভিজ্ঞতার আলোকে আরেকটা গরু দেখায় আপনাদেরকে আমি। এই গরুটা আমার 18 লিটার দুধের গরু। এটাও দুইবার মিস করার পরে তৃতীয়বার গিয়ে যখন আমি বীজ দিছি তখন কনসেপ্ট করে। তো কীভাবে এই সমস্যাগুলো সমাধান করছি সে বিষয়ে আপনাদের আলোচনা করব। তো এই দুইবার মিস যাওয়ার কারণ এবং তৃতীয়বার গিয়ে কনসেপ্ট করার কারণ এই সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব। এই গাভীটা আমার যখন প্রথমে হিট আসে, বেশিরভাগ গরু সকালে ভোরে হিট আসে, আর আমরা দেখি সেটা সকালে দেখাবো যখন দেখি লীলচে ভাঙছে। এই যে আপনাদের এই যে এদিক দিয়ে যখন লীলচে ভরে থাকে, লীলচে যে ময়লা ভরে থাকে এদিক দিয়ে গরুর, তখন বুঝি যে হিটে যাচ্ছে, গরুর কিছু আচরণ চেঞ্জ হয়ে যায়, গরু খায় না ঠিকভাবে, গরু স্খণ্ড করে। তো যখন সকালে হিটে আসে আমরা বিষটা দেই বিকালে। এই ফ্রিজিয়ান গরুর হিট থাকে কমপক্ষে 2 দিন 3 দিন, অনেক গরু 3 দিনও থাকে। তো আমরা যখন 12 ঘন্টা পরে বীজ দেই, সকালে হিটে আসা দেখে আমরা বিকেলে যখন বীজটা দেই তখন বীজটা মিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ তখন গরু পুরোপুরি হিটে থাকে, তারপরে আরও একদিন হিটে থাকে গরু, যার কারণে ওই বীজটা আমাদের মিস হয়ে যায়। তো যখন আমরা গরুকে 2 বেলা অথবা 3 বেলা বীজ দেব তখন এই কনসেপ্টের হারটা বেড়ে যায়। যেমন এই গরুটা আমি যখন প্রথমে মিস গেল, দ্বিতীয়বার মিস গেল, আমি বাসায় ছিলাম না। পরের বার যখন হিট আসে তখন আমি সকালে যখন দেখছি গরু হিটে আসছে তখন রাতের বেলা একবার বীজ দিছি এবং পরের দিন সকালে আবার বীজ দিছি, ডবল বীজ দিছি। যার কারণে গরু সঠিক সময় বীজটা, প্রথম বীজ যদি মিসও করে, দ্বিতীয় যে বীজটা দিছি পরের দিন, ওই বীজের কারণে গরুটা কনসেপ্ট করছে। তো যখন আপনারা ডবল বীজ দিবেন তখন একটু টাকা বেশি লাগবে আপনাদের, কিন্তু গরুর কনসেপ্ট হারটা 80%-এর ওপর চলে যায়। এই গরুটা এখনও হিটে আসেনি, এই গরুটা হিটে আসার জন্য ওষুধ দিছি। এরা হিটে আসলে ইনশাল্লাহ প্রথমবারই আমি ডবল বীজ দেবো যাতে গরুটা আমার কনসেপ্ট করে। এই গরুটা যে বাচ্চাটা হয়েছে দেখেন, আপনার বাচ্চাটা দেখাই, ক্রোজ গরুর বাচ্চা দেখেন কত সুন্দর। আর এই বাচ্চাটা হচ্ছে ওই গরুর, এই কালো গরুর। একে আমি দিছিলাম 2 বার বীজ দেওয়ার পরে এই বকনা বাছুরটা পাইছি। আর এই বাছুরটা আমার 18 লিটার দুধের গাভীর বাছুরের মান দেখেন, কান ভর্তি লোম। তারপরে অরিজিনাল একটা ফ্রিজিয়ান গাভীর যে বৈশিষ্ট্য থাকে, এখান থেকে একটা ভি শেপ, এখানে একটা ভি শেপ দেখেন, ওই ভি শেপটা আছে। তারপরে মেরুদণ্ড স্ট্রেট, একদম প্রো স্ট্রেট থাকে, সেটা আছে। লেঞ্জাটা একদম ছোট, হাঁটুর ওপর পর্যন্ত দেখেন, কোনো গলা কম্বল নেই। মানে একটা ফ্রিজিয়ান গাভীর, একটা বকনার যে পার্সেন্ট থাকা দরকার সবটুকু পার্সেন্ট এটার ভিতর আছে। দেখেন এর খোপাটা দেখেন, এখন এত ছোট বাছুর, মাথার খোপাটা কত সুন্দর। তো এগুলো হচ্ছে আমার স্বপ্ন, এই প্রত্যেকটাই বকনা, এগুলো প্রত্যেকটাই বকনা আমার স্বপ্ন। এইগুলো নিয়ে আমার ভবিষ্যৎ বড় একটা প্ল্যান। তো আপনারা যারা গরু খামার করেন, গরুকে অবশ্যই ডবল বীজ দিবেন, এতে করে আপনার কনসেপ্ট হারটা বেড়ে যায়। আর গরুকে যা ঘুতে যাওয়া ভাত খাওয়ানো থেকে বিরত থাকুন, গরুকে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়ান, গরুর ভালো একটা ফলাফল পাবেন। ঘাস দিয়ে গরু লালন পালনের অভ্যাস করুন, দানাদার খাবার কমায় দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।